ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এক আশ্চর্য ঘটনা জেনে নেব। এক দিবাদ্বিপ্রহরের এই ঘটনাটি জানলে সত্যি আশ্চর্য হবেন। এক ভক্তিমতী রমণীর জীবনের এই কাহিনীটি, আশ্চর্য ঘটনাটি কি ঘটেছিল এবারে বিস্তারিত। অনেক দিনের কথা, কুষ্টিয়ার প্রফুল্লবাবু উকিলের স্ত্রী বড়ই ভক্তিমতী রমণী। শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়া গেলে সাধারণত তিনি প্রফুল্লবাবুর বাড়িতেই অবস্থান করেন। তাহার স্ত্রী সে সময় শ্রী শ্রী ঠাকুরের কতই না পরিচর্যা করিয়া থাকেন। মাটির একদিন প্রবল আকাঙ্ক্ষা হইল যে শ্রী শ্রী ঠাকুরকে পায়েস ভোগ দিবেন। সেদিন দ্বিপ্রহর পায়েস অন্ন প্রস্তুত করিয়া ঠাকুর ঘরে শ্রী শ্রী ঠাকুরের পট মূর্তির সম্মুখে তাহা নিবেদন পূর্বক তিনি আকুল কণ্ঠে নিবেদন করিতে লাগিলেন, দয়াল ঠাকুর, আজ যদি কৃপা করিয়া এই দিনার গৃহে পদার্পণ করিতে, তবে তোমাকে নিজ হাতে পায়েস ভোগ দিয়া মনোবাসনা পূর্ণ করিতাম। শ্রী শ্রী ঠাকুর তখন হিমায়তপুর সৎসঙ্গ বাটিতে। সেই মুহূর্তে শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়া যাওয়ার ইচ্ছা প্রকাশ করিলেন। যেমন বলা তেমনি কার্য। ক্ষণকাল মধ্যেই, কিছু সময়ের মধ্যেই শ্রী শ্রী ঠাকুর কুষ্টিয়া অভিমুখে রওনা হইলেন। মধ্যাহ্নের দুঃসহ সূর্যতাপ সহ্য করিয়া চারিক্রোশ পথ পায়ে হাঁটিয়া পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রফুল্লবাবুর বাড়িতে গিয়া উপস্থিত হইলেন এবং রুদ্ধ কক্ষের দ্বারদেশে পুনঃ পুনঃ সজোরে করাঘাত করত চিৎকার করিয়া বলিতে লাগিলেন, শিগগির দরজা খুল, শিগগির দরজা খুল, খিদায় পেট জ্বলে গেল, কি খেতে দিবি দে। দ্বার অর্গলমুক্ত হইল। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তড়িৎ বেগে গৃহে প্রবেশ করিলেন এবং হস্তপদাদি প্রক্ষালন না করিয়াই নিবেদিত জলে আচমন সারিয়া কতদিনের উপবাসী ক্ষুধার্তের মতো গোগ্রাসে পায়সন্ন ভক্ষণ করিতে লাগিলেন। আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, বাঁচালি, কি দারুণ ক্ষুধাই না পেয়েছিল রে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নামক গ্রন্থ হইতে সংগৃহীত বিচিত্র লীলা অধ্যায় হইতে। আপনারাও এই আশ্চর্য ঘটনাটি শেয়ার করতে পারেন। জয় গুরু।